আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার নতুন রেসিপি বিয়েবাড়ির সাথে শাহী জর্দা পোলাও দেখার আমন্ত্রণ রইল। যদি সম্পূর্ণ রেসিপিটি দেখেন তাহলে এতটা সহজ মনে হবে যে যে কেউ এটি তৈরি করতে পারবেন, আর এটি খেতে অসাধারণ, তাই যখন তখন এটি বানাতে ইচ্ছে করবে। আর আমাদের ইচ্ছে পূরণ করতে রাঁধুনি জর্দা মিক্স তো আছেই। এই প্যাকেটের ভেতর দুইটি প্যাকেট থাকে, একটি চাল জর্দার রং দিয়ে মিক্স করা এবং অন্যটি হচ্ছে চিনি। এখানে পর্যাপ্ত পরিমাণে বাদাম এবং সুগন্ধির জন্য কেওড়া জল, গোলাপ জল সব কিছু মিক্স করাই আছে, তাই অতিরিক্ত কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নেই। একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি দারচিনি, এলাচি, তেজপাতা এগুলো দিয়ে খুব ভালো করে পানিটা জাল করে তারপর সেই চালটা দিয়ে 80% পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে এবং পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আর পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর রান্না করে নিতে হবে। এজন্য প্যানে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিতে হবে ঘি। এখানে 3 টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করেছি এবং এর মধ্যে দিয়ে দিব কিশমিশ এবং কাঠবাদাম, কাজু বাদাম কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতেও পারেন, আবার নাও ব্যবহার করতে পারেন, যেহেতু চিনির মধ্যে সব কিছু দেওয়াই আছে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম চিনিটা। সেই চিনিটা দিয়ে দেওয়ার পর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, বুঝতেই পারবেন যে এর মধ্যে সব কিছু দেওয়া আছে। তো এ পর্যায়ে দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণে পানি এবং 1 কাপ পরিমাণ পানি দিয়ে চিনিটা ভালো করে জাল করে নিতে হবে এবং এর মধ্যে দিয়ে দিতে হবে লেবুর রস অথবা মাল্টা রস। আমি এখানে লেবুর রস ব্যবহার করেছি 1 টেবিল চামচ পরিমাণ। তো চিনির শিরাটা খুব ভালো করে জাল করে নেওয়ার পর দিয়ে দিলাম সেই জর্দা পোলাও। তারপর এইটিকে খুব ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। জর্দার পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত, এবং পানিটা পুরোপুরি শুকিয়ে গেলে তারপর আপনারা আপনাদের পছন্দ মতো সব কিছু মিক্স করবেন। যেমন আমি এখানে আমার কাছে মাওয়া ছিল না, তাই এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। হাতের কাছে যদি মাওয়া থাকে তাহলে অবশ্যই মাওয়াটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্ট অনেক ভালো আসবে। তো গুঁড়ো দুধটা দেওয়ার পর মিক্স করে দিয়ে দিলাম ঘি, আরও এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করেছি এবং এ পর্যায়ে দিয়ে দিলাম সেই ছোট ছোট মিষ্টিগুলো। এগুলো দিলে আসলে জর্দার রঙটাই চেঞ্জ হয়ে যায়, তাই না? জর্দাটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগে এবং খেতেও তো অসম্ভব রকমের মজা লাগে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আর আপনি এই রেসিপিটি যার হাতে খেতে চান তাকে অবশ্যই শেয়ার করে দিবেন, যেন সে আপনার জন্য রান্না করতে পারে।